আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমরা কতই না স্বপ্ন দেখি, কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন 5টি স্বপ্নের কথা বলবো। বিশ্বাস করেন সুপ্রিয় দর্শক, এই 5টি স্বপ্ন যদি শেয়ার করেন, এটার কোনো কল্যাণই আপনি পাবেন না। আর যদি শেয়ার না করে মনে রাখেন, তাহলে আপনি এই স্বপ্নগুলোর সুফল দেখতে পাবেন। চলুন আমরা সেই 5টি স্বপ্ন সম্পর্কে জানি, যেগুলো কখনো কারোর সাথে শেয়ার করা যাবে না। প্রথম স্বপ্ন হলো, আপনি যদি দেখেন আপনি আকাশে উড়ছেন। এই স্বপ্ন অনেক সময় জীবনের উন্নতি, স্বাধীনতা বা বড় সফলতার ইঙ্গিত হতে পারে। কিন্তু এমন স্বপ্ন সবার কাছে বললে হিংসা, নেতিবাচক দৃষ্টির প্রভাব পড়তে পারে। আমাদের সমাজে বিশ্বাস করা হয় ভালো জিনিস খুব বেশি প্রকাশ করতে নেই, তাহলে সেটা নষ্ট হয়ে যায়। 2 নম্বর স্বপ্ন হলো, আপনি যদি দেখেন টাকা বা মূল্যবান কোনো জিনিস পেয়েছেন। এই স্বপ্ন অনেক সময় জীবনে বরকত বা সম্পদের আগাম বার্তা দিতে পারে। কিন্তু সব মানুষের মন তো আর একরকম নয়। কেউ আপনার সুখ দেখে খুশি হবে, আবার কেউ নীরবে হিংসায় চলে যাবে। তাই কখনো এই স্বপ্নটিও কারোর সাথে শেয়ার করবেন। হতে পারে আপনি এমন কারো কাছে শেয়ার করেছেন, সে আগ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানায় কিন্তু আপনাকে জানায়নি, এবং সে স্বপ্নের ব্যাখ্যা দেখে বুঝেছে যে আপনি কিছুদিন পর বড় সফলতা পেতে যাচ্ছেন, তাহলে তো সে আপনাকে হিংসা করবে। 3 নম্বর যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো, আপনি যদি কোনো পবিত্র জায়গায় নিজেকে দেখেন, যেমন মসজিদ বা শান্ত কোনো আধ্যাত্মিক পরিবেশে, এটি আপনার আত্মার উন্নতির ইশারা হতে পারে। ইসলামী বিশ্বাস অনুযায়ী এমন স্বপ্ন খুবই ব্যক্তিগত অনুভূতির বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হতে পারে, কিন্তু সব স্বপ্ন সবার কাছে বলার প্রয়োজন নেই। শুধু বিশ্বস্ত মানুষ বা জ্ঞানী মানুষের কাছে বলুন। চতুর্থ যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো, মৃত কোনো মানুষকে আপনাকে কিছু দিচ্ছে। অনেক ব্যাখ্যায় বলা হয় এটি ভালো কিছুর ইঙ্গিত হতে পারে, তবে এই ধরনের স্বপ্ন সহজে অন্যকে বলা উচিত নয়, কারণ ভুল ব্যাখ্যা আপনার জীবনে স্বপ্নের নেতিবাচক প্রভাব ফেলবে, এবং সে যেটা ব্যাখ্যা দিবে সেটাই আপনার সাথে ঘটবে। 5 নম্বর এবং সর্বশেষ যে স্বপ্নটির কথা আপনাকে বলবো, আপনি বড় সাফল্য অর্জন করেছেন, যেমন পরীক্ষায় ভালো ফল, ব্যবসায় উন্নতি বা জীবনে বড় পরিবর্তন। এটা যদি আপনার স্বপ্নে আসে, সাবধান, কখনো কারোর সাথে শেয়ার করবেন না। অতিরিক্ত শেয়ার করলে স্বপ্নের শক্তি নষ্ট হয়ে যায়, এমন বিশ্বাসও করেন অনেকে। যদি আপনি ভালো স্বপ্ন দেখেন, তাহলে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, ভয় পাওয়ার কিছু নেই। বাম পাশে 3বার হালকা থুতু ফেলে আল্লাহর কাছে আশ্রয় চান। স্বপ্ন হলো মানুষের জীবনে এক রহস্যময় দরজা। সব দরজা সবাইকে দেখাতে হয় না, কিছু রহস্য নিজের হৃদয়ে লুকিয়ে রাখতে হয়। তাই পরের বার যদি এই 5 ধরনের স্বপ্ন দেখেন, একটু থামিয়ে ভাবুন, সবার সাথে বলা কি সত্যি প্রয়োজন? কারণ কখনো কখনো নীরবতায় স্বপ্নে সবচেয়ে নিরাপদ বাসা।